সাবির পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে দিনাজপুর যাচ্ছিল, আর আজাদ পরিবহনের একটি বাস ঠাকুরগাঁও থেকে আসছিল ঢাকায়। ভোর ৫টার দিকে সিরাজগঞ্জের মুলিবাড়ি এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে দুটি বাসের সংঘর্ষ হয়। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল সহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক ১০ জনকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ড্রাইভারের কারণে মদ অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রাইভার রং সাইডে গাড়ি চালাচ্ছিল বেশিরভাগ সময়, যার কারণে এই জায়গা থেকে আরও দু একবার এরকম হতে ধরছিল অ্যাক্সিডেন্ট, তো এখানে এসে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যাত্রীরা অবশ্য বলছিল যে রং সাইডে গাড়ি চালায় না, তারপর এরকম করে আসলো আর কি। ওভারলোড গাড়িটা ছিল, অনেক যাত্রী ছিল। আহত যাত্রীরা অভিযোগ করেছেন চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দিচ্ছি, এর মধ্যে বেশ কয়েকজন ভর্তি আছেন এবং বেশ কয়েকজন ওটিতে অপারেশন। ঘটনার পর থেকে তাৎক্ষণিকভাবে আমরা পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন সবাই মিলে বিভিন্ন হসপিটাল থেকে আমরা অ্যাম্বুলেন্স কালেকশন করে এবং আমাদের পুলিশের পিকআপের মাধ্যমে যারা ইনজুর্ড ছিল তাদেরকে আমরা দ্রুত বিভিন্ন হসপিটালে আমরা শিফট করি এবং এখন এখানে আন্ডার ট্রিটমেন্ট অবস্থায় আছে। প্রাথমিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ১০,০০০ এবং আহতদের ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। আমরা যে 12টার পরই অলরেডি আমরা মর্গে নিয়ে এসেছি, তাদের অন্যান্য প্রক্রিয়া করছি। আর এখানে যারা আহত আছে আপনারা নিজেরাও দেখেছেন, তাদের চিকিৎসা অলরেডি শুরু হয়েছে। তো আমরা আশা করি যে যারা যে সমস্ত ডিস্ট্রেস আছে তাদের আমরা উপযুক্ত ব্যবস্থা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামানকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।